কালকের ঝড় বৃষ্টিতে আমাদের ঘরবাড়ির এই কী অবস্থা হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো তোমরা সবাই জানো গতকাল বৃষ্টি হয়েছে, ভীষণ ঝড় হয়েছে, মানে হঠাৎ সন্ধেবেলা বৃষ্টি নেমেছে, হঠাৎ ঝড় এসেছে। তো সেই কারণে আজকে অনেক কষ্ট হচ্ছে, সারা বাড়ি ঘর বিছানা সব কিছু একদম ধুলোবালিতে ভর্তি হয়ে গেছে। তো সের জন্য আজকে সব কিছু ভালোভাবে পরিষ্কার করব, আর পরিষ্কার না করে একদম থাকাও যাচ্ছে না, এত পরিমাণে সব বাজে হয়ে গেছে। তো চলো সারাদিন আমি কি করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, না দেখলে মিস করবে। আর আমার আগের দিনের একটা ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে আমি বিছানাকে বিছনা বলি, আমাকে খুব সুন্দর করে আমার ভুলটা ধরিয়ে দিয়েছে। তো এটার জন্য আমি সত্যি খুব খুশি হয়েছি দিদিভাই, যে তুমি আমার এরকম করে ভুল ধরিয়ে দিয়েছো। আর সবাই যখন আমার এরকম করে কমেন্ট করে ভুল টুল ধরিয়ে দেয়, তারপরে কোনো কথা বলে, আমার খোঁজ খবর নেয়, তখন বেশ ভালো লাগে। তো ওই দিদিভাই বলেছে আমাকে যে ওটা বিছনা না, ওটা বিছানা হবে। তো ওটা শুনতে বেশি ভালো লাগছে। আমাকে বলেছে যে বিছনা কথাটা শুনতে ভালো লাগে না, বিছানা কথাটা শুনতে ভালো লাগে। হ্যাঁ দিদিভাই, তুমি ঠিকই বলেছো, আমারই ভুল হয়েছে। আর এরকম করে তোমরা যদি আমার ভুলগুলো ধরিয়ে দাও, আমার বেশ ভালো লাগে, আর আমিও বুঝতে পারি যে না, আমার এটা বলতে ভুল হয়েছে, ওটা বলতে ভুল হয়েছে। তো তোমাদের এই ছোটোখাটো এই ভালোবাসাগুলো আমাকে দাও, এটা আমার সত্যি ভালো লাগে। নিজের মনে করে যে একটা কথা বলো, এটাও বেশ ভালো লাগে। তো সের জন্য অনেক অনেক থ্যাংক ইউ দিদিভাই, তোমরা আমার ভুলটা ধরিয়ে দিলে, তুমি আমার ভুলটা ধরিয়ে দিলে। আর অনেক দিদিভাই আছে এরকম করে আমার ভুল ধরিয়ে দেয়, কথা বলে, খুব সুন্দর লাগে কথাগুলো শুনতে, কমেন্টগুলো দেখতে। তো আমার মনে হয় যে না, আমি ভিডিও করি, আমাকে সবাই একটু হলেও পছন্দ করে, না হলে কেন আমাকে এরকম করে কমেন্ট করে বলবে, আর অনেক কথা শেয়ার করে, অনেক কিছু জানতে চায়। তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর সত্যি কথা বলতে আমি যতদিন ধরে এই প্ল্যাটফর্মে কাজ করছি, মানে কেউ আমাকে এখনও পর্যন্ত একটা খারাপ কমেন্ট করেনি, সবাই আমাকে ভালো কমেন্ট করে। তো আমার এর জন্য আরও বেশি ভালো লাগে, কেউ একটাও এখনও পর্যন্ত খারাপ কমেন্ট করেনি। এখন যদি কেউ করে সেটা আমার কপাল খারাপ, কিছু করার নেই। আর আমাকে সবাই সত্যিই ভালো কমেন্ট করে, অনেক কিছু জানতে চায়, অনেক কিছু শুনতে চায়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজই সেরে ফেলেছি। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বিছনাটা সেরে এই যে বিছনাটা যে আমি বলি না, এই বিছনাটা আমার অভ্যেস হয়ে গেছে। আমাদের এদিকে এরকম বলে এটা তো বিছানা হবে। তো বিছানাটা গুটিয়ে ফেলেছি। তারপরে এই যে ওই সাইডে ড্রেসিং টেবিলের অবস্থা খারাপ ছিল, সেটাও আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। এরপর এই সাইডে এসেছি, কতগুলো জামা কাপড় এলোমেলো হয়েছিল, ওগুলো গুটিয়ে নিলাম। চলো এবার ঘরটা ভালো করে ঝাড় দেওয়া যাক। আর আজকে আমি এইদিকে কাজ করছি, ঠাম্মাও ওইদিকে কাজ করছে, মাও ওইদিকে কাজ করছে। আর বাড়িঘরের যা অবস্থা হয়ে রয়েছে, তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না। তো চলো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, আর তোমরা প্লিজ বুঝে নিও, এত খারাপ অবস্থা হয়ে রয়েছে। প্রথমে তো আমার ঘরটা ভালো করে গুছিয়ে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, এই ঘরটা থেকে আমি মুক্তি পেয়ে যাবো আপাতত। তারপরে তো বারান্দা রয়েছে, তারপর সিঁড়ির ঘর রয়েছে, রান্নাঘর রয়েছে, সব ঘরই আছে। তো দেখো আমার ঘর থেকে এতটা ধুলো পড়েছে, আর ওই দেখো ওইদিকে মাও কাজে লেগে গেছে, মাও কাজ করছে। চলো এবার সিঁড়ির ঘরটা ভালো করে গোছানো যাক। আর সিঁড়িটারও প্রচুর ধুলো রয়েছে, এখানে তো বোঝা যাচ্ছে না। আর গ্রিলের ওই দিক থেকে আলো আসছে বলে ক্যামেরাটা একটু ঝলসে গেছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। এখানটা আমি ঠিক করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তো তোমরা একটু প্লিজ আমার ভিডিও ভুল ত্রুটি হলে প্লিজ একটু মানিয়ে নিও, তোমাদের বারবার করে বলছি। তো চলো সিঁড়ির ঘরটা ভালোভাবে ঝাড় দেওয়া যাক। আর এখানে আমি ঝাঁটা খুঁজছিলাম, আমি পাচ্ছিলাম না, মাকে বললাম, মা বললো ওপরে রয়েছে, ঝাড় দিয়ে আসো। তো ওপর থেকে একদম টানা ঝাড় দিয়ে এসেছি। আর তোমরা দেখো আমি কতটা ধুলো ফেলি, তোমরা দেখলেই বুঝতে পারবে, পুরো ধুলোয় ঘর বাড়ি বুজায় হয়ে গেছে। রান্নাঘরের এখনও বিছনা তুলিনি, তোমরা দেখতে পাচ্ছ হয়তো এখান থেকে, ওই যে রান্নাঘরের মশারি টাঙানোই রয়েছে, এখনও বিছনা তুলিনি। আমি ভাবছি এই দিকটা ভালো করে গুছিয়ে নিই, তারপরে গিয়ে একদম রান্নাঘরে ঢুকবো, এই পাশটা গুছিয়ে নিই, ঘরের এই পাশটা। তো সেই কারণে আমি এই পাশটা ভালোভাবে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এরকম করে মানে ঘরটার এরকম এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না, যতক্ষণ না গোছাবো ততক্ষণ আমার শান্তি হয় না। তো ওইদিকে মা একাদশী করেছে গতদিন, তো সেই কারণে আজকে পারণ করবে, সেই কারণে মা রান্নার বান্না বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে গুছানো গাছানো সব ধোয়া পাগলাগুলো করে নেব। তো এই যে এর জন্য এখানে আমি, মা একটা গামলা দিয়েছিল, ওটার মধ্যে সব নোংরাগুলো তুলে নিয়েছি।
এত নোংরা ঘরের সামনে ফেললে তো আর দেখতে ভালো লাগবে না, সেই কারণে একটা গামলায় তুলে নিলাম। তারপর চলে এসেছি এই যে রান্নাঘরে, আর ওই দিককার সব কাজ শেষ হয়ে গেছে, ওইদিকে এখন আমার আর যাওয়াই লাগবে না। আর এইদিকে মার ঘরের এই চাদোয়াটাও আমি খুলে ফেলছি, কেননা প্রচুর গরম পড়েছে এখন। আর এই চাদোয়াটার জন্য মা বাবার শুতে অসুবিধা হয়, ওদের প্রচণ্ড গরম লাগে, আর তার মধ্যে ফ্যানটাও ঢেকে গেছে, তো সেই কারণে আরও খুলে ফেললাম। আর এখানটা আজকে ভালোভাবে পরিষ্কার করব। আর চাদোয়াটা খোলার সময় দেখো এই বালিশটার মধ্যে কতগুলো পালং শাকের বীজ পড়েছে, সব বীজগুলো ইঁদুরে মুখে মুখে করে নিয়ে এসেছে। আর এই যে বললাম মা রান্না করছে, ওই যে দেখো ওইদিকে মা রান্না করছে, রান্নার জোগাড় করছে, আর আমি এইদিকে সব কাজগুলো সেরে ফেলছি। তো এই যে দেখো বালিশের ওপর কত পালং শাকের বীজ রয়েছে, ওগুলো ওই গামলাটার মধ্যে আমি ঢেলে তুললাম, ওগুলো ফেলে দেবো একদিকে তাই। আর বিছনাতে পুরো বুজাই হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো ধুলোবালিতে একদম বুজাই হয়ে গেছে। আর ওই যে টিনের ফাঁকগুলো দিয়েই সব ধুলো উড়ে উড়ে এসে কালকে পড়েছে। আর এত পরিমাণে হাওয়া দিয়েছে কালকে বলে বোঝাতে পারবো না। আমি একটু পাস্তা রান্না করছিলাম, বারবার গ্যাস অফ হয়ে যাচ্ছিলো, এত পরিমাণে হাওয়া দিয়েছে। জানলা দরজা সব বন্ধ ছিল, তাও এত অসুবিধা হচ্ছিল। তো এই যে দেখো এখানে সব ঝুলগুলো আমি ভালোভাবে ঝেড়ে নিলাম, আর অনেক দিন ধরে ঝুল ঝাড়া হচ্ছে না রান্নাঘরের, সেই কারণে একটু ঝেড়ে নিলাম, পরিষ্কার হয়ে গেল ওই জায়গাটা। তো সত্যি কথা শুনবে তোমরা, আমার শাশুড়ি মা যদি বাড়ি থাকে না, আমার না কাজের চিন্তা হয় না, উনি আমার হাতে হাতে সব কাজ করে ফেলে। মানে যে কাজটা আমি করতাম সেটা উনি করে দিত, মানে উনি ওনার ভাগে নিয়ে নেয়, আমার কাছ থেকে কিছুটা কাজের ভাগ কমে যায়। তো আমার টেনশন হয় না উনি বাড়ি থাকলে, আমার আর কোনো চিন্তাই করতে হয় না এক কথায়। তারপরে দেখো এদিকে আমার বিছনাও সব গোটানো হয়ে গেছে, এগুলো ঝেড়ে ঝুড়ে ভালোভাবে তুলে নিলাম। বিছনাটা তো গোছানো হয়ে গেছে, এরপর চলো ঘরটার ভালোভাবে ঝাড় দিয়ে নেবো। আর এখানে সবগুলো গুটিয়ে রেখে দিলাম। এরপর চলো ঘরটা ভালোভাবে গুছিয়ে ঝাড় দিয়ে নেওয়া যাক। তো ওইদিকে দেখতে পাচ্ছ মা রান্না করছে একে একে, আর আমি এদিকে যে চাদোয়াটা খুললাম ওটা ভালোভাবে ঝেড়ে এখন ওটা ভাঁজ করে নেব। আর এই চাদোয়াটা ভাঁজ করতে ভীষণ বিরক্ত লাগছিল, কিন্তু ভাঁজ করার পর দেখতে বেশ ভালো লাগছিল। এই চাদোয়া মশারি এগুলো ভাঁজ করতে খুব অসুবিধা হয়, এগুলো মুড়োগুলো ভালোভাবে ধরতে পারা যায় না। আর যদি ভালোভাবে ধরে নাও তো তখন ভাঁজ করার পর বেশ সুন্দর লাগে, যেমন মশারি এই জিনিসগুলো ভাঁজ করার পর দেখতে ভালো লাগে তেমন এটা হচ্ছে তাই। তো এটা দেখো ভালোভাবে ভাঁজ করে রেখে দিলাম। আর এরপর যে নিচে অনেক বস্তা টস্তা হ্যাড্ডা ব্যাড্ডা পড়ে রয়েছে, তো ওগুলো ভাঁজ করে করে রেখে দেবো। আর এই যে এখানে আমি মার সাথে গল্প করছিলাম আর কাজ করছিলাম। আর কালকে মা গেছিলো গোপীনাথের মেলায়, তো ওইখানে এই শাড়িটা পরে গেছিলো। আর মা গেছে যা অবস্থা হয়েছে, প্রথমত গেছে যখন 1টার সময় বেরিয়েছে, ট্রেন পেয়েছে 4টের সময়, আর গিয়ে এত ঝড় বৃষ্টি হয়েছে কালকে, বললাম না ঝড় বৃষ্টির জন্যই তো আমি ঘরদোর আজকে এত পরিমাণে গোছাতে হচ্ছে। তো এত ঝড় বৃষ্টি হয়েছে, মার খুব অসুবিধা হয়েছে, বেকার যাওয়া হয়েছে, মানে ভালোভাবে আনন্দই করতে পারেনি। এই যা, আর যে তোমাদের বললাম বস্তাগুলো সব রয়েছে, তো একে একে এই যে সব গুছিয়ে নিলাম, এরপর ঝাড় দিয়ে নেবো। তো চলো ঝাড় দেওয়া যাক। আর ওখানে মা আমাকে কি যেন বলছিল, আমি ভুলে গেছি, মাকে সেটাই গিয়ে বলছিলাম। আর এই যে একটু কাজ করবো আর জল খাবো, একটু কাজ করবো আর জল খাবো, আমার যে জল খাওয়াটা যে কি অভ্যেস হয়ে গেছে আমি বলে বোঝাতে পারবো না। আর এই যে গরমকাল আসছে, এত পরিমাণে জল খাই বলে একদমই বোঝাতে পারবো না। আর আমার ক্ষেত্রে মনে হয় আমি ভালোই করি জল খাই, অনেকজন আছে জল খেতে পছন্দ করে না, আর আমি এই গরমকাল আসলে ঘন ঘন জল খাই। শীতকালে একটু কমে যায় ঠিকই, কিন্তু গরমকালে একদমই কমে না, বরঞ্চ বেড়ে যায়। আর গরমকালে আমি প্রচণ্ড জল খাই, একটু করে কাজ করি আর জল খাই, একটু করে কাজ করি আর জল খাই। কিন্তু যদি কাজ না করি তাহলে আবার জল তেষ্টা পায় না, কাজটা করলেই বেশি জল তেষ্টা পায়। আর যেমন জল খাই তেমন ঘামি। আর জল খাওয়ার কথা বললেই না আমার হাজব্যান্ডের কথা মনে পড়ে, ওই বেচারি যে কী পরিমাণে জল খায় বলে বোঝাতে পারবো না। ও শুধু শুধু জল খায়, রাতের বেলাও কতবার জল খায়, আমি তো রাতের বেলা জলই খাই না ভয়ে। তো যাই হোক, তারপর ও জল খাওয়া বন্ধ করে না, ও ভয়ও পায় না, জল খাওয়া বন্ধ করে না, ও প্রচণ্ড জল খায়, জল খাওয়ার দিক থেকে ও ভীষণ সিরিয়াস। তো শীতকালে আমার অতটা ভালো লাগে না, কিন্তু গরমকালে আমি জল খাওয়া একদমই বাদ দিই না, প্রচণ্ড জল খাই আমি। তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাঘরটা গুছিয়ে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখানে যেই প্লাস্টিকের ফালতু বোতলগুলো ছিল সেগুলো আমি একটা বস্তার মধ্যে রেখে দিলাম, পরে বিক্রি টিক্রি করে দেওয়া হবে, ফেলে দিয়ে কোনো লাভ নেই। তো তারপর এদিকে দেখো মার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আমারও কাজ কমপ্লিট হয়ে গেছে। তো মাকে বললাম মা আমি খেয়ে নিই আগে, তারপরে ঘরটার মুছবো, আমার এখন ভালো লাগছে না, খিদে পেয়ে গেছে কাজ করতে করতে। বলছে হ্যাঁ তোমাকে তো বলছি, মা অনেকক্ষণ থেকেই বলছিল খেয়ে নাও আগে তারপর কাজ করবা। তো এই যে আমরা এখানে খেতে বসে পড়েছি, দুই শাশুড়ি বৌমা মিলে কাজ করতে বসে পড়েছি। মা ওইদিকে আলুগুলো ছাড়াচ্ছিল আর আমি আলু সেদ্ধ মাখার জন্য লঙ্কা কেটে নিচ্ছিলাম।
তো দেখো লঙ্কা কাটাও আমার হয়ে গেছে, এরপর আলুগুলো ভালোভাবে মেখে নেব। আর মা তো একে একে আলু ছাড়িয়ে দিচ্ছিলো, আর আলুগুলো না প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিল। আর আমাদের আলুগুলো একটু ভালো পড়েনি, সেই কারণে আলুগুলো এরকম প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিলে ছাড়াতে সুবিধা হয়। এছাড়া আলুগুলো যদি কাটতে যায় না অর্ধেকের বেশি বাদ চলে যায়, যদি এরকম প্রেশার কুকারে ছাড়িয়ে নেয় তাহলে অতটা বাদ যায় না আর ভালোও লাগে ছাড়াতে। তো দেখো তারপর আলু সেদ্ধ মেখে এদিকে আমি খেতে বসে পড়েছি। আর আমার না এখনও এত বড় হয়ে গেছি, ফোন না দেখে আমার ভাত খেতে ইচ্ছাই করে না। ফোন দেখে দেখে ভাত খেতে খেতে এরকম অভ্যেস হয়ে গেছে, ফোন না দেখে আমি ভাত খেতেই পারি না। আমি মাঝে মাঝে ভাবি আমার নিজেরই এরকম খারাপ অভ্যেস হয়ে রয়েছে, আমার ছেলে মেয়েকে আমি কি শিক্ষা দেব, মাঝে মাঝে আমি এরকম ভাবি। তো দেখো এখানে আমাদের যত বাসন ছিল সব নামিয়ে নিয়ে এসেছি, এখনও মা আছে ওগুলো নিয়ে আসবে, মানে ঝুড়িতেও বালিতে বুজাই হয়ে গেছে, তো ওগুলো মাও নিয়ে আসবে। আর আমি এদিকে মেজে নিচ্ছি, এগুলো তো আমাদের আজকে সকালে এঁঠু হয়েছেই, আবার কালকে রাতেরও কিছু বাসন ছিল, তো একবারে সব নিয়ে বসেছি। আর ওই দেখো মা ঝুড়ি নিয়ে চলে এসেছে, এদিকে মাও ঠাম্মার কাপড় টাপড় সব ধুয়ে দিচ্ছিল, আর আমি এদিকে বাসনগুলো মাজছিলাম। মা লাস্টে বললো আমি ধুয়ে দেবো, আমি বলছি হ্যাঁ ধুয়ে দিলে একটু ভালো হয়, অনেকগুলো বাসন রয়েছে, আমার এমনিতে ঠান্ডা লেগেছে কষ্ট হবে। তো মা বলছে ঠিক আছে দাও আমি ধুয়ে নিচ্ছি। তারপর মা আর আমি ধুয়ে মাজা ধোয়া করে নিচ্ছিলাম, মানে আমি মাজছিলাম, মা ধুয়ে নিচ্ছিল। আর ওইদিকে একটা দাদা ভাইয়ের সাথে কথা বলছিলাম, দাদা ভাইটার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা জানতাম না, তো এখনই দেখলাম, তাই আমি বলছিলাম যে মা অনেকটা কেটে গেছে। তো দাদা ভাইটা বলছিল, মানে সমদীপ আছে, সমদীপকে পড়াতে আসে ওই দাদা ভাই, দাদা ভাইটা প্রচণ্ড ভালো, ব্যবহারও খুব ভালো। তো ওই দাদা ভাইটাই অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাই আমাদের দেখাচ্ছিলো, আমরা দেখছিলাম। তারপর দেখো এদিকে বাসন টাসন সব মাজা হয়ে গেছে, আর আমি এদিকে কলের পাটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, কেননা অনেক ভাত টাত পড়ে রয়েছে, তারপরে নোংরা হয়ে রয়েছে, সেই কারণে আমি একে একে সব পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ওইদিকে মা সব বাসন টাসন গুটিয়ে রেখে দিচ্ছিল, মাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, বাসনের চিন্তাটা তো দূর হয়ে গেছে, এরপর গিয়ে ঘরটা মুছে নেব। তো দেখো আমি ভালো করে এখানটায় কলের পাটটা পরিষ্কার করে নিয়েছি, প্রথমে একবার ঝাড় দিয়ে, এই যে এখন জল দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই লম্বা ঝাঁটাটা হওয়ার পর এখন আমার একটু ঝাড়টার দিতে কষ্ট হয় না, খুব ভালো হয়। নাহলে কয়দিন আগেও খুবই কষ্ট হতো ঝাড় দিতে, দুটো বাড়ি ঝাড় দেওয়া মানে চারটেখানিক ব্যাপার না, এত বড় বড় বাড়ি। আর এই যে দেখো আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, আর এই যে এখন ঘর মুছে ফেলবো। তো মা আমাকে বলেছিল যে তোমাকে আর জল ঘাটাঘাটি করতে হবে না, তোমাকে যেহেতু আজকে অনেকগুলো জামা কাপড় কাচতে হবে, ঘরটা আমি মুছে ফেলছি, তোমাকে আর ঘর মুছে জল ঘাটাঘাটি করতে হবে না। তো আমি ভাবলাম তাহলে মার একটা ঘর তো আমি মুছে দিই, মার হাতেও ব্যথা বলছিল, তো এই ঘরটাও যদি আমি মুছে দিই কিছুটা এগিয়ে যাবে। তো সেই কারণে আমি আমার ঘরটা মুছে নিলাম, মুছে এখন ছাদে চলে যাব ছাদ ঝাড় দিতে, কারণ এক গাদা জামা কাপড় আছে, ওগুলো কেচে ছাদেই মেলতে হবে, সেই কারণে। আর তার আগে আমি বলছি তাহলে ঘরটা একটু ভালো করে মুছেই নিই, আর মার একটু হলেও কষ্ট কম হবে, সেই বুঝে আমি এখানে একটা ঘর মুছতে চলে এসেছি। এরপর চলে যাব ছাদে, ছাদে গিয়ে ছাদটা ভালোভাবে ঝাড় দেবো। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে ছাদেও নিশ্চয়ই পাতা পড়েছে অনেক, সেটা ভেবেই ছাদে যাব, গিয়ে এখন ছাদটা ঝাড় দেবো। আর এই যে দেখো আমার ঘর মোছা হয়ে গেছে, এরপর চলে যাব ছাদে, আর এইদিকে মা সিঁড়ির ঘর আর রান্নাঘরটা মুছে নেবে, তাহলেই হয়ে যাবে। আর এই যে দেখো ছাদে চলে এসেছি, এখন ছাদটা ভালোভাবে ঝাড় দিয়ে নেবো। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যখন আমি ছাদে এসেছি আর এখানটা ক্যামেরাটা সেট করেছি, তখন না নিচ দিয়ে একটা বাচ্চা ছিল, তো ও স্কুলে যাবে, ও আমাকে সমানে আমার ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে, আমার দিকে তাকিয়ে রয়েছে, আর ও ভাবছে, ও ক্যামেরাটা অন করলো, কিন্তু ক্যামেরা অন করে কী করছে, মানে আমি এদিকে সরে এসেছি তো আমাকে আর দেখা যাচ্ছে না, ক্যামেরাটাই জাস্ট দেখা যাচ্ছে, আর ও কন্টিনিউ ওর ক্যামেরার দিকেই তাকিয়ে রয়েছে। তো আমি ভাবছি মানুষ সত্যি কি আজব, আমরাও এরকম কেউ ভিডিও করলে তাকিয়ে থাকি, এটাই যে ওই জায়গাটায় নিজেকে লজ্জা পায়, ভিডিওটা বন্ধ করে দিলে হবে না। তারপর দেখো এদিকে আমি ভালো করে ছাদটা ঝাড় দিয়ে নিচে চলে গেছিলাম জামা কাপড় কাচতে। আর আজকে আমি অনেকগুলো জামা কাপড় কেচেছি, 3টে বেড কাভার কেচেছি, একটা মশারি কেচেছি, নাইটি টাইটি যা ছিল সবই কেচে দিয়েছি টুকটাক। আর এতদিন আমার ঠান্ডা লেগেছিলো, তো তাই সেই কারণে অনেক এই বেড কাভারগুলো অন্তত জমে গেছে, আমি একটা করে চেঞ্জ করেছি, কাচা আর হয়নি, আর ভয়েই কাচতে যাইনি, ঠান্ডা লেগেছে যেহেতু, আর এখন একটু কম আছে, সেই কারণে জামা কাপড়গুলো যা আছে কেচে দিয়েছি। আর কালকে যেহেতু খুব ঝড় বৃষ্টি হয়েছে, একটু ধুলোও পড়েছে, আর এর ফাঁকে কাচাও হয়ে গেল, পরিষ্কারও হয়ে যাবে। আর আজকে যেহেতু একটু রোদ উঠেছে ভালোভাবে, তো সেই কারণে সব ভালোভাবে কেচে নিচ্ছি। আর এইসব কাচাকুচে না থাকলে ভালোও লাগে না, আবার আমার কাচতেও ভালো লাগে না, কেন জানি না আমার কাচাকুচি অত ভালো লাগে না। অনেকজন আছে ডেইলি কাচে, যেরকম আমাদের পাশের বাড়িতে কাকি শাশুড়িরা আছে, ওরা প্রত্যেক দিন জামা কাপড় কাচে, ওদের কাচাকুচি না করলে ভালো লাগে না, ওরা খাক বা না খাক ওরা জামা কাপড় কাচবে, মানে ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওদের জামা কাপড় সত্যি বলছি আমি, ওরা সবসময় পরিষ্কার
পরিচ্ছন্ন হয়ে থাকে, সেই অনুযায়ী আমিও অন্তত নোংরা হয়ে থাকি, কারণ আমার জামা কাপড় কাচতে ভালো লাগে না। তো আমার মাঝে মাঝে আমি নিজে নিজে ভাবি আমি কেন এত কুইরে হয়েছি জামা কাপড় কাচার দিক থেকে, আর আমার জামা কাপড় কাচলে খুব কষ্ট হয়, আমি এটাই যা। আর সব থেকে বড় কথা শুনবে কি, আমাদের বাড়ির কলটাতে প্রচুর আয়রন। তো একটা মানুষের বাড়িতে ডেলি ডেলি জামা কাপড় কাচাটাও তো উচিত না, না? সেই কারণে আরও কাচি না, খারাপ লাগে খুব, নিজের দিকেই খারাপ লাগে, এই যা। আর মানে কতদিন স্নান টান করি, ঠিক আছে, ডেলি ডেলি তো জামা কাপড় কাচাটা উচিত না, না? এটা তো নিজেদের মানবতার মধ্যে পড়ে না। আর এই বেড কাভারটা আমি লাফিয়ে লাফিয়ে মেলেছি, এটাই দেখে আমি অবাক। এই বেড কাভারটা আমি লাফিয়ে লাফিয়ে মেলেছি, এটা এতটাই উঁচু ছিল। তো দেখো এই গামছাটা মেলে আমার আজকের মতো জামা কাপড় কাচা ধোয়া কমপ্লিট। এরপরে বিকেলবেলা এসে গুটিয়ে ফেলবো। তারপর দেখো একদম স্নান করে চলে এসেছি ঘরের মধ্যে। আর আজকে শাড়ি পরেছি, কেননা সব নাইটিগুলো কেচে দিয়েছি, আর তার মধ্যে এক জায়গায় নিমন্ত্রণ আছে আজকে বৈষ্ণব সেবার। তো সেই কারণে একবারে শাড়ি পরে ফেলেছি, যেন আমাকে আর শাড়ি চেঞ্জ করতে না হয়। আর মাঝে মাঝে না এরকম শাড়ি পরতে ভালোই লাগে, সত্যি বলছি, কিন্তু খুব কষ্ট হয়। আমি শাড়ি পরে মোটেও সহ্য করতে পারি না, মোটেও নিজেকে সামলাতে পারি না। এই যে এখনই যে আমি কতবার শাড়ি ঠিক করেছি তোমরাই দেখবে, মানে আমার একদমই অভ্যেস নেই শাড়ি পরাটা, খুব কষ্ট হয় শাড়ি পরে কন্ট্রোল করতে, আমি পারি না। কিন্তু আমার হাজব্যান্ড বলে মাঝে মাঝে শাড়ি পরলে আমাকে ভালো লাগে, কিন্তু কি করব, ভালো লাগলেও কোনো উপায় নেই, আমার যে নাইটিতেই কমফোর্টেবল ফিল করি, কি করব আমি বলো। মাথার সাথে আমি যুদ্ধ করলাম, তোমাদের তো শর্টে কাটে দেখিয়ে দিলাম। সত্যি বলছি, মাথাটা আঁচড়াতে আমার মনে হয় মিনিমাম 20 থেকে 25 মিনিট লেগেছে। আমি ঠিক করে কয়দিন ধরে মাথায় আঁচড়াই না, আর আজকে যেহেতু মাথা ঘষেছি, না আঁচড়ালে তো হবে না। তো সেই কারণেই মাথাটার সাথে আমি এখন যুদ্ধ করলাম, এত কষ্ট হয়েছে, লাস্টে চিরুনি চেঞ্জ করেছি, করে তারপরে মাথা আঁচড়িয়েছি। আর মাথায় যে এত জট বেঁধেছে আমি বলে বোঝাতে পারবো না, আমার মাথা ব্যথা হয়ে গেছে এক সাইডটা, ওই বাঁ সাইডটাই বেশি কষ্ট হয়েছে। তারপর মাথাটা তো আঁচড়িয়ে এই যে আমি শুয়ে পড়েছি, আমি শরীর টায়ার্ড হয়ে গেছে, চুলগুলো একটু ছড়িয়ে শুয়েছি, ফ্যানটা চালিয়ে দিয়েছি হালকা করে, চুলটা শুকিয়ে যাবে যেহেতু নিমন্ত্রণ খেতে যাব। দেখো অনেকটা চুল শুকিয়ে এসেছে, আর আমি, আমার শাশুড়ি, আর এদিকে সামনের বাড়ি জেঠি শাশুড়ি বেরিয়ে গেছি, ওই তো পেছনের ওই বাড়িটারই জেঠি এটা। তো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। তারপর ওখানে গিয়ে কিছুক্ষণ বসে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, লাস্টে পাঁপড় চাটনি পড়ে গেছে ওখানে, আমি আরটু পায়েস নেবো বলে বসেছিলাম। তো পায়েসটা এত টেস্টি হয়েছে, সবাই বলছে লস্যি লস্যি, মানে এত পাতলা হয়ে গেছে তো, কিন্তু প্রচণ্ড ভালো হয়েছিল খেতে। তারপর এই যে দেখো ছাদে চলে এসেছি, বাড়ি এসেছি, এসে একটু রেস্ট নিয়ে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো সব তুলতে। তো ছাদে এসেছি, জামা কাপড়গুলো তুলতে, সব শুকিয়ে গেছে আর খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর আজকে না আমি একটা অন্য সার্ফ ইউজ করেছি বলে আজকে কোনো কমফর্ট ইউজ করিনি আমি জামা কাপড়ে। কমফর্ট ইউজ করলে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো আজকে একটু মানে সেন্টওয়ালা সার্ফ ছিল, সেই কারণে আমি কোনো কমফর্ট ইউজ করিনি। আর এই যে দেখো আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে ভালো করে, আমি একবারে ভাঁজ করে নিয়ে ঘরে চলে যাব, যেন আমাকে ঘরে গিয়ে আলাদা করে আর ভাঁজ না করতে হয়। আর এখানকার ভাঁজ করার এনার্জিটা অন্যরকম থাকে, এখান থেকে যদি আমি পুটলি করে নিচে নিয়ে যাই আমার এনার্জি চলে যাবে, আমার আর ভাঁজ করতে ইচ্ছা করবে না। তো সেই কারণে আমি একদম গামলা নিয়ে এসেছি, আমার যেন কোনো অসুবিধা না হয়, সেই কারণে আমি এখান থেকে একদম ভাঁজ করে নিয়ে চলে যাব। আর নিচে গেলেই যদি পুটলি করে নিয়ে যাই, নিচে গেলে আর ভাঁজ করতে ইচ্ছা করবে না। তো সেই কারণে আমি এখান থেকে একদম নিচ্ছি। আর এই যে এখন মশারিটা ভাঁজ করে নেবো, আর মশারি ভাঁজ করলে না দেখতে খুব সুন্দর লাগে। আর আমাদের এই মশারিটা প্রায় 1 বছর হয়ে গেল, এখনও এত সুন্দর রয়েছে না বলে বোঝাতে পারবো না, পুরো নতুন রয়েছে। আমি একা ব্যবহার করি, কি করে এবার নোংরা হবে বলো। আর বেশি ব্যবহার করিও না, এই কোনো রকম ব্যবহার করি, কোনো দিন টাঙাই কোনো দিন টাঙাই না। আবার তো প্রত্যেক মাস আছেই যে ধুয়ে ফেলি, নোংরা রাখি না, সে কারণে একটু নোংরা জমে না যেহেতু। আর এই যে দেখো ঘরে চলে এসেছি, এবার জামা কাপড়গুলো রেখে দেবো, দিয়ে এখন যাব উঠোন ঝাড় দিতে, কারণ বিকেল হয়ে গেছে, বাড়ির উঠোন ঝাড় দিতে হবে, দোকানের উঠোন ঝাড় দিতে হবে, সেই কারণে এই যে চলে যাচ্ছি এখন উঠোন ঝাড় দিতে। প্রথমে তো চুলগুলো ছেড়ে নিয়েছিলাম, চুলগুলো যেহেতু ঘেমে গেছে, মাথার পুরো ঘেমে গেছে, এত পরিমাণে ঘেমেছি আমি। আর বেড কভারটা আমি ছাদে মেলেছিলাম, নিচে পড়ে গেছিলো, তাই মা তুলে নিয়ে এসে দড়িতে রেখে দিয়েছিল। এখন উঠোন ঝাড় দেবো, নোংরাগুলো সব যাবে, সেই কারণে একটু সরিয়ে তুলাম। আর আমাকে ঘুমটা দিয়ে কেমন লাগে তোমরা অবশ্যই বলো, আমার তো বেশ ভালোই লাগছে, আমি তো ঘুমটা টুমটা অত দিই না, আজকে দেখছি যে ভালোই লাগছে। এরকম করে ঘুমটা দিয়েও আমি অন্তত আমাকে কোনোদিনও দেখিনি, আজকেই দেখছি, তো সত্যি কথা বলতে। তো এই যে এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা আজকে একটু লং হয়ে গেছে, তোমরা প্লিজ ভালো লাগলে দেখো, আর পুরো ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর আশা করি আমার ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি উঠোন ছাদ দেওয়ার পর। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলো, বারবার করে তোমাদের বলছি। আবারও চলে আসবো কালকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের বাড়ির লোকদের ভালো রেখো, তোমরা সবাই ভালো থেকো। আর ডেলি আমার এরকম করে ব্লগ দেখো আর আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমার চলে না। আর সত্যি বলছি, ঘুমটা দিয়ে আমাকে সত্যিই খুব ভালো লাগছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা। আর কিছু বলতে চাই না, ভালো থেকো তোমরা সবাই, টাটা টাটা টাটা।